আছো তুমি? জল নিয়ে আসছি আমি তোমার জন্য। না, তুমি এখানে বসো চুপ করে। জিৎ কত খেয়াল রাখে আমার। এটাই আসল সুযোগ আমার অসম্পূর্ণ থেকে যাওয়া আশা পূরণ করার। এই আওয়াজ, এটা তো সেই আওয়াজ যেটা আমি ওই ফুটেজের মধ্যে থেকে পাচ্ছিলাম। কিন্তু এই আওয়াজটা এখানে আসছে কোথা থেকে? কি করব, কি করে জানতে পারবো? এত লোকজন আছে এখানে, এত লোকের মাঝখান থেকে আমি কি করে খুঁজে বের করবো আওয়াজটা? জল খাও কৃষ্ণা, খাও। আমার দিকে এরকম করে কি দেখছো? আরে দেখুন, আপনারা সবাই আমার জন্য চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। আপনারা সবাই এত পরিশ্রম করে সাজগোজ করেছেন, খুব সুন্দর লাগছে সবাইকে। আমার জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না, এনজয় করুন আপনারা সবাই, তাহলে আমারও ভালো লাগবে। আর জিৎ, তুমিও আমার জন্য একদম চিন্তা করো না, কিচ্ছু হয়নি আমার। তুমি যে আছো আমার পাশে, তুমি যাও সবার সাথে এনজয় করো। কিন্তু কৃষ্ণা, আমি বললাম না, যাও যাও, তাড়াতাড়ি যাও। আমাকে ক্ষমা করে দিও জিৎ, ভালোবাসি আমি তোমাকে, কিন্তু তুমি যদি আমার না হও তাহলে আমি তোমাকে আর কারোর হতে দেব না, তোমাকে মরতে হবে। তাহলে এটা তোর ষড়যন্ত্র ছিল? তুই এত বড় একটা পরিকল্পনা করেছিলি আমার জিতকে মারার জন্য?
আর ওই পশুদের যে ইঞ্জেকশনটা দেয় সেটা তুই দিয়েছিলি না জিতকে? এই যে আওয়াজটা, এই আওয়াজটা আমি কখনো ভুলতে পারবো না, স্বপ্নেও ভুলতে পারবো না। কারণ এই আওয়াজটাই আমি ওই সিসিটিভি ফুটেজেও শুনেছিলাম। তুই তো বোন হোস না আমার? একবারও তুই এটা ভাবলি না যে তুই যার প্রাণ নেওয়ার চেষ্টা করছিলিস সে আমার স্বামী, তোর নিজের দিদির স্বামীও। আর আমি তো ভাবছিলাম যে তুই বদলে গিয়েছিস, তুই সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করায় মন দিয়েছিস। কিন্তু না, আমি ভুল ছিলাম। না, খুব ভুল করেছি আমি। তুই বদলাসনি, একটুও বদলাসনি। তুই কিছুই বদলায়নি গৌরী, কিচ্ছু বদলায়নি। না তুই বদলেছিস আর না তোর এই জঘন্য কাজকর্মগুলো। কিন্তু আবার ব্যাস, অনেক হয়েছে। বাবা, আপনি এক্ষুনি এই মুহূর্তে পুলিশকে ফোন করুন, কারণ অপরাধীকে তার পাপের শাস্তি দেওয়া ভীষণ প্রয়োজন, যাতে ও অনুভব করতে পারে যে ও কি করেছে। করুন ফোন। হ্যাঁ মা। তুই ঠিক বলেছিস কৃষ্ণা, কিছু জন আছে যে সারা জীবনেও শোধরায় না। বেরো এখান থেকে। যতক্ষণ তুই আমার প্রাণ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলি ততক্ষণ আমি চুপ করেছিলাম, আমি কিছুই বলিনি। কিন্তু এবার তোর এত বড় সাহস যে তুই আমার স্বামী জিতের প্রাণ নেওয়ার চেষ্টা করছিস। তোকে কখনোই ক্ষমা করতে পারবো না আমি। তুমি তো সব সীমা অতিক্রম করেছো গৌরী। সাহস কি করে হলো জিতকে মারার কথা ভাবার তোমার? তুমি এতটা নিচে নেমে গেছো যে আজ তুমি জিতকে খুন করতে গিয়েছিলে। ও তোমার কি ক্ষতি করেছে বলো? যদি জিতের কিছু হয়ে যেত না, তাহলে আজ তোমার যা অবস্থা হতো না সেটা তুমি ভাবতেও পারছো না। এক মিনিট। কৃষ্ণা আমাকে যা খুশি বলতে পারে, কারণ ও স্ত্রী হয় জিতের। কিন্তু তুমি কোন অধিকারে আমাকে এইসব কথা শোনাচ্ছ? হ্যাঁ, কে হয় ও তোমার? কি হলো, গলা শুকিয়ে যাচ্ছে বুঝি? সোজা একটা প্রশ্ন করেছি, তার সোজাসুজি উত্তর দেবে। হ্যাঁ, এতে এত ভাবার কি আছে? যদি জিতের কোনো ক্ষতি হয় তাহলে তোমার কি যায় আসে তাতে? কি সম্পর্ক তোমার জিতের সাথে? বলছো না কেন?
জিৎ, গোপালা তোমার জন্য এত চিন্তা কেন করছে? কে কে হয় জিৎ তো তোমার? কি সম্পর্ক গোপালার সাথে তোমার? বলো। ওই কৃষ্ণা, গোপালা গোপালা কে? কি জিৎ বলো। আমাদেরকে ফোন করেছিল। ইন্সপেক্টর, আমিই ফোন করেছিলাম। এই হলো গৌরী, আপনি ওকে গ্রেফতার করুন। গৌরী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যাটেম্পট টু মার্ডারের জন্য আপনাকে গ্রেফতার করা হচ্ছে। না ইন্সপেক্টর, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন, আমার কথাটা একটু শুনুন। আপনারা জিৎ ঠাম্মি সবসময় আমরা যেটা সামনে থেকে দেখি সেটা সত্যি নাও হতে পারে, সত্যি আলাদাও হতে পারে। আপনি দেখুন, আমি কথা বলছি তো, আমি কাউকে খুন করিনি। জিৎ, আমি তোমাকে মারার চেষ্টা করিনি। তোমরা যেমনটা ভাবছো তেমনটা কিন্তু নয়। আমি খুনি নই, আমি কিচ্ছু করিনি। আমার কথাটা তো শোনো। বৌমা হয়ে এই পরিবারের। আরে কেউ আমার কথাটা তো শোনো, আমি বলছি এই সব কে করেছে। আমি বলতে চাই এই সব কিছুর পেছনে কে আছে। এই লোকটা আছে, এই সেই লোক যে আমাকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে এই সব কিছু করতে বাধ্য করেছে। ঠাকুরপো, গৌরী সত্যি বলছি, আমি আমাকে না এই লোকটা প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়েছিল। বলেছিল যদি এই কাজ আমি না করি তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে। আমি যদি এসব না করি তাহলে আমার ঠাম্মিকেও মেরে দেবে। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব, তাই আমি ভয় এসব করে ফেলেছি। জিৎকে মারার চেষ্টা করেছি বারবার এর কথায়। এই সব কিছু এই লোকটা করেছে। জিৎকে মেরে ফেলতে চেয়েছিল যাতে জিৎ ওর পথ থেকে সারা জীবনের মতো সরে যায়। আরে তোমার কি বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে নাকি? কি সব ফালতু কথা বলছো তুমি? হ্যাঁ, নিজে ফেঁসে গেছো বলে আমাকেও ফসাতে চাইছো তুমি? আরে আমি নিজের ভাইপোকে কেন মারবো? যাতে এই বাড়ি আর এই প্রপার্টি পুরোপুরি তোমার নামে হয়ে যায় আর এই সব কিছুর উপর শুধু তোমার অধিকার চলে। সেই জন্য করেছে এই লোকটাই সবকিছু। ও মিথ্যে কথা বলছে। আর ইন্সপেক্টর, আমার কাছে না এইসবের প্রমাণও আছে। আমি আপনাদের সবাইকে প্রমাণ দিতে পারি। আপনাদের বিশ্বাস হচ্ছে না তো?
এই হলো সেই প্রমাণ। এসব কি ফালতু কথা বলছো তুমি? এটা কি? বাজে কথা নয়, তোমার অপরাধের পোক্ত প্রমাণ। এটা যত্ন করে রেখেছিলাম। ইন্সপেক্টর, আপনি এটা দেখুন। এটা এটা না, আপনারা সবাই দেখুন, এটা বিল সেই ইনজেকশনের যেটা এই লোকটা জিতকে মারার জন্য কিনেছিল। এই দেখুন, এটা সেই বিলটাই। আমি কিচ্ছু করিনি। হাত কড়া খোলো। না ইন্সপেক্টর, আমার সুকান্ত এটা করতে পারে না। এই গৌরী আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। ও নিজের ভাইপোকে মারতে পারে না। দেখুন, এখন আমাদের কাছে গৌরী দেবীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আর যতক্ষণ না প্রমাণ পাচ্ছি ওনাকে আমরা গ্রেপ্তার করতে পারবো না। কিন্তু যখন সুকান্ত বাবুর বিরুদ্ধে আমরা প্রমাণ পেয়েছি, ওনাকে তো গ্রেপ্তার করতেই হবে। গ্রেপ্তার করো। ইন্সপেক্টর বাবু, ও একদম মিথ্যে কথা বলছে। আরে আমি কিচ্ছু করিনি। আমি নিজের ভাইপোকে কেন মারতে যাব? মা আমাকে আরে আমার কথাটা শুনুন না। মা, আরে মাথা খারাপ হয়ে গেছে ওর। আমার ছেলে এরকম করতেই পারে না। আমার দৃঢ় বিশ্বাস ও জিতকে মারার চেষ্টা করতে পারে না, কিছুতেই করতে পারে না। কিন্তু তাই তো হয়েছে মা। তোমার ছেলে আমার ছেলেকে মারার চেষ্টা করেছে। কোনো কাকা কি করে তার ভাইপোকে মারার চেষ্টা করতে পারে, আর আমরা কেউ কিছু জানতে পারলাম না? সরস্বতী, আমার ছেলে জিতকে মারার চেষ্টা করেনি, ও নির্দোষ। বললাম তো, একবারে বলে দিয়েছি। তাহলে ওর পকেট থেকে যেটা বেরিয়েছে সেটা কি? এই সব এই গৌরীর চাল। ভেবেছিলাম এই কথাগুলো আমি জিতকে বলবো, কিন্তু পার্টিতে সব গন্ডগোল হয়ে গেল। যাই হোক, অন্য কোনো সময় বরং বলে দেব। কিচেনে হয়তো সমস্ত জিনিসপত্র এদিক ওদিক পড়ে আছে। একবার গিয়ে আমি দেখিনি সবকিছু পরিষ্কার করে গোছানো হয়েছে কিনা। আমি তোমায় কথা দিচ্ছি জিত, যেভাবে তুমি এতদিন দূরে থেকেও আমার জন্য অপেক্ষা করেছো, দায়িত্ব পালন করেছো, আমিও সারা জীবন তোমার জন্য এভাবেই দায়িত্ব পালন করব। আর কোনো পরপুরুষের দিকে চোখ তুলেও তাকাবো না। ম্যাডাম, এই নিন, ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস থেকে এসছে। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। যাক, আজকের দিনে একটা ভালো কাজ তো হলো। এই কাগজের টুকরোতে তোমার ভালোবাসা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কৃষ্ণা। আর যখন তুমি সত্যি জানতে পারবে
এরকমই একটা কাগজের টুকরের উপর ভরসা করে আমি তোমাকে আমার জীবন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছি। জিতের সারপ্রাইজ শেষমেশ আমার হাতে চলে এলো।